হ্যালো বন্ধুরা, তো ভিডিও শুরুতে তোমরা দেখেই বুঝতে পেরে গেছো আমি কোন দিনের ভিডিও শেয়ার করতে চলেছি। সেদিন ছিল সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর আগের দিন আমরা প্যান্ডেলটা তৈরি করছিলাম। আমি নয়, আমার বর আর আমার ছেলে দুজনে মিলে প্যান্ডেলটা রেডি করছিল সোলার। এটা আমরা অবশ্য লোককে দিয়ে তৈরি করিয়েছি। আগের বার ছিল একটু ছোট, এবার যেহেতু আমার ছেলে ঠাকুরটা কিনেছি প্রায় 2 ফুটের কাছাকাছি, সেই জন্য প্যান্ডেলটা আমাদের আবার একটু বড় করতে লেগেছে। যে আমার আগের বছরের সরস্বতী পুজোর ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমাদের এই সেমই প্যান্ডেলটা ছিল। কিছু কিছু জায়গায় শোলা দিয়ে, আবার যিনি বানিয়ে দিয়েছিলেন তাকে দিয়ে আমরা তৈরি করেছি। তো দেখতেই পেলে বাপ্পাটা দুজনে মিলে প্যান্ডেলটা তৈরি করেছে। লাইট ফাইটগুলো ওরা দুজনে মিলেই লাগিয়েছে। এই সমস্ত দিকে আমি থাকতে পারিনি, কারণ হচ্ছে আমার অন্য কাজ ছিল বলে। তো বাবা তো আগের দিনকেই সরস্বতী পুজোর আগের দিনকার ফুলটা দিয়ে গেছিলো রাত্রেবেলা। আর এই দেখো কত ফুল দেখেছো, বাবার গাছের ফুল সমস্ত বাবা সব নিজের হাতে চাষ করেছে ছাদে। যদি সময় পাই কোনো দিনও তোমাদেরকে নিয়ে যাব ফুল গাছগুলো দেখাতে। তো চলো এবার আমি সমস্ত ফুল টুল তোমাদের সাজিয়ে নিই, পুজোর জন্য রেডি করে নিই, কারণ 9টার সময় বলেছেন ব্রাহ্মণ আসবেন পুজো দিতে, পুজো করতে আর কি। তো পুজো করতে একটু সরস্বতী পুজোতে বেশি কিছু লাগে না, আমার তাড়াতাড়ি সরস্বতী পুজোর জোগাড় হয়ে যায়। তো আস্তে আস্তে চলো ফুল টুলগুলো রেডি করে নিই। এবার পুজোর ফলটাও কেটে নিই। ফার্স্টে শসা দিয়ে শুরু করলাম। আর না, সরস্বতী পুজোর আমার জোগাড় করতে খুবই ভালো লাগে। সরস্বতী পুজো মানে যে কোনো পুজোর জোগাড় করতেই আমার বেশ ভালো লাগে। আর সরস্বতী পুজোতে তো সেরকম কোনো কিছু লাগে না, অবশ্য আমি দিই না, হয়তো অনেক কিছু রকম মানে নাড়ু খই ফই বানিয়ে দেয়, কিন্তু আমি দিই না। আমি 5 রকমের ফল টল দিয়ে নৈবেদ্য পঞ্চবিদ্য সাজিয়ে পুষ্পপত্র সাজিয়ে এই সমস্ত করেই দিই। বেশি কিছু দিই না, আমার যতটুকু আমি পারি ততটুকুই দিই। তো এই দেখো ছেলের বই নিয়েও রেখে দিয়েছে। মোটামুটি আমার পুজোর জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তোমাদেরকে সেটা দিয়ে ঠাকুরকেও আমি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষায়, ব্রাহ্মণ আসলেই পুজো শুরু হয়ে যাবে আমার ঘরে। জানো তো, মালাটা যে দেখতে পাচ্ছ না, গাঁদা ফুলের মালাটা, বলেছিলাম যে ছোট হবে, এবার বুঝতে পারিনি। ঠাকুরটাও তো এবার অনেকটাই বড়, তোমাদের সাথে প্রথমেই বললাম। দেখো না, ঠাকুরের মালাটা না ছোট হয়ে গেছে, কি করা যাবে, কিছু করার নেই। তো যাই হোক, ওইটা দিয়েই ঠাকুরের গলায় পরিয়ে দিয়েছি। তো কোনো রকমে কোনো রকমে বলাটা ঠিক হবে না, মোটামুটি ঠিকঠাক। আর দেখো আমি ঘরেরও পুজো সেরে ফেলেছি, আগে ঘরের পুজোটাও দিয়ে দিয়েছি ঠাকুরকে। তো দেখতেই পেলে ঘরের পুজোটাও হয়ে গেছে। এবার ঘরেই পুজো হচ্ছে, আমি সিংহাসনের পাশেই আমার ঠাকুরের পুজো হচ্ছে। তো সিংহাসনে দেখো তোমাদের দেখিয়ে দিলাম কী কী ঠাকুর রয়েছে। আর আমি হচ্ছে গিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এই যে বাবা ফুল দিয়ে গেছে, আর এত ফুল তো, আর বেশি ফুল হলে দেখবে পুজো দিতেও বেশ ভালো লাগে, মন খুলে সাজানো যায়। ওদিকে পুষ্পপত্র সাজিয়ে নিয়েছি, আর এখানে লাল চন্দন সাদা চন্দন সমস্ত কিছু বেটে নিয়েছি। এই যে পুজোয় বসে পড়েছি, ব্রাহ্মণ চলে এসছে। আমাকে দেখো না, আমাকে প্লিজ ইগনোর করো, আমাকে প্রচণ্ডই বাজে লাগছে, কারণ কোনো রকম একটা শাড়ি জড়িয়ে নিয়েছি, পরছিলাম না। ছেলে বলে না মা পরে নাও একটা শাড়ি। ছেলে যখন বললো তখন ঠিক আছে পরে কোনো রকমে পেঁচিয়ে নিয়েছি শাড়িটা। এই যে পুজো শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো মন্দির পুজোটা করে নিই, তোমরাও দেখো আমরাও পুজোটা দেখি। তো পুজোটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আরতি হয়ে গেছে, এবার অঞ্জলি দেওয়ার পালা। অঞ্জলিও শুরু হয়ে গেছে। প্রথমে হাতে জল নিয়ে ছেলেকে বলছে, ছেলেকে যাই বলবে না কারণ আমার ছেলে সব কিছুতে ওর হাসি। আমি তো এক সময় রেগে যাই যে সব কিছুতে এরকম হাসিস না, সিরিয়াস বিষয়েও হাসিস, সব কিছুতে হাসা উচিত নয় বাবা, বললে কিন্তু আমার ছেলে কোনো কথা শোনে না, সব কিছুতেই হেসে চলে। তো দেখো অঞ্জলি দিচ্ছে, তাতে ওর হাসি। ওকে আমি বলছি, ওর বাবা বলছে বাবা হাসিস না, কিন্তু ঠাকুরের নামে করছিস, হাসিস না, কে কার কথা শোনে। তো আমাদের পুজো হয়ে গেছে। তো আমাদের ফাইনাল দেখো মায়ের আর পুজো আরতি সকালের সবই শেষ। দেখতে পাচ্ছ আমাদের মাকে কত সুন্দর হয়েছে দেখতে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই।